ডেজার্ট খেতে আমাদের মধ্যে কেউ পছন্দ করে, কেউ পছন্দ করে না, কিন্তু সেই ডেজার্টটা যদি এমন হয় মুখে দিলেই মিলে যাবে, অন্যরকম একটা টেস্ট নিয়ে আসবে, তাহলে আমার মনে হয় সেই ডেজার্টটা সবারই খুব পছন্দ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিউরিং বাইট। আমি আজকে স্নোবল কাস্টার্ড ডেজার্ট তৈরি করছি। এই ডেজার্টটা একবার খেলে আপনার কিন্তু বারবারই খেতে মন চাইবে। খুবই সফট, মুখে দেওয়ার সাথে সাথেই মিলে যাবে। তো ডেজার্টের এই রেসিপিটি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমার আজকের রেসিপি। এখানে একটা বাটির মধ্যে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। আমি ডিমটা থেকে কুসুমটা আলাদা করে নিব। তো এই ছাঁকনিটার সাহায্যে আমি কুসুমটাকে আলাদা করে নিব। এই রেসিপিতে কুসুমটা যেন কখনোই ডিমের সাদা অংশের মধ্যে না পড়ে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো কুসুমটা আমি আলাদা করে নিলাম। এভাবে করে আমি আরও 2টা ডিম নিয়ে নিব। টোটাল আমি এখানে 3টা ডিম দিয়ে আমার এই রেসিপিটা আমি তৈরি করব। তো কুসুমটা আবার আমি আলাদা করে নিলাম। আপনারা যদি ডিমের সাইজটা একটু বড় দেখে নেন তাহলে 2টা ডিম দিয়েই হয়ে যাবে, আর ডিমের সাইজটা যদি একটু ছোট দেখে নেন তাহলে 3টা ডিম নিয়ে নেবেন। তো সাদা অংশটাকে আমি রেখে দিলাম। কুসুমটাকে আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমের কুসুমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আমি এই কুসুমটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে একটা প্যান নিয়ে নিব, আর এই প্যানের মধ্যে আমি সবগুলো উপকরণ একসাথে করে মিশিয়ে নিব। তো প্রথমে কুসুমটাই নিয়ে নিলাম। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি 3/4 কাপ কনডেন্স মিল্ক। আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে এই ডেজার্টটা তৈরি করে নিব। আপনারা যদি কনডেন্স মিল্ক না ইউজ করতে চান সেই ক্ষেত্রে দুধটাকে একটু ঘন করে নেবেন। আমি এখানে 1 লিটার দুধ দিয়ে করব, তাই আমি এখানে 3/4 কাপ কনডেন্স মিল্ক ইউজ করলাম। আর যেহেতু কনডেন্স মিল্ক ইউজ করেছি তাই কিন্তু আমি এখানে আর চিনি অ্যাড করব না। এরপরও যদি আপনাদের চিনি কম হয়ে যায় তাহলে আপনারা চিনি চাইলে অ্যাড করে নিতে পারবেন। এখানে আমি এখন 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখানে কিন্তু কখনোই গরম দুধ ইউজ করা যাবে না। 1 চিমটি লবণ দিলাম। মিষ্টি খাবারে কিন্তু লবণ ছাড়া ভালো লাগে না। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার উপকরণগুলো আমি স্মুথলি মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলো যখন মিশিয়ে নেওয়া হবে এরপর আমি এর সাথে বাকি দুধটুকু অ্যাড করে দিব। আমি এখানে 1 লিটার দুধ দিয়ে এই ডেজার্টটা তৈরি করছি। আপনারা যদি আর একটু বেশি করে তৈরি করতে চান তাহলে উপকরণগুলো আর একটু বাড়িয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এই প্যানটাকে চুলায় বসিয়ে দিব। চুলার ফ্লেমটা মিডিয়াম রেখে নেড়ে নেড়ে আমি এখন আমার এই কাস্টার্ডটা তৈরি করে নিব। যেহেতু কর্নফ্লাওয়ার ইউজ করেছি তাই নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, নেড়ে যেতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এতে করে ডিমের কাঁচা গন্ধটা আর আসবে না এই ডেজার্টের মধ্যে, আর দারুণ একটা ফ্লেভার চলে আসবে ভ্যানিলা এসেন্সের জন্য। অনেকটাই ঠিক হয়ে এসেছে। এর কনসিস্টেন্সিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, আমার পছন্দ মতো একটা কনসিস্টেন্সি চলে এসেছে। কতটা ঠিক হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। চামচের পেছন এভাবে একটা দাগ টানলে বুঝতে পারবেন কতটুকু ঠিক হয়েছে। এবার চুলা অফ করে ঢেকে রেখে দিচ্ছি। এবার চলে আসলাম ডিমের সাদা অংশটাকে আমি একটু ভালোভাবে ফেটিয়ে নিব। এর সাথে চিনি ইউজ করব আমি 2 টেবিল চামচ, একটু চিনি দিব। আর আমি ডিমের এই সাদা অংশটাকে খুব ভালোভাবে বিট করে নিব। ততক্ষণ পর্যন্ত বিট করে যাব যতক্ষণ না ডিমের সাদা অংশটা একটা ফোমে পরিণত হচ্ছে। বিট করা শেষে বাটিটাকে তুলে একটু কাত করে দেখব, যদি পড়ে না যায় বুঝবো যে ফোমটা এখানে পারফেক্ট। এবার চুলায় চলে যাচ্ছে। এই গরম এই কাস্টার্ড মিল্কের মধ্যে আমি এখন এখান থেকে উঠে এভাবে করে ডিমের ফোমটা দিয়ে যাব। যতটা সম্ভব গোল করে দেওয়ার চেষ্টা করব। যদি গোল একান্ত নাই করতে পারি তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই, এটা কিন্তু প্রপারলি গোল হবে না। তো যদিও এটার নাম স্নোবল, বাট
এটা কিন্তু প্রপারলি গোল হতে চায় না। যতটুকু পসিবল ততটুকুই গোল করে নিলে হবে, আর একান্ত গোল না করতে পারলেও কিন্তু কোনো সমস্যা হবে না। তো আমি এভাবে করে সবগুলো এখন দিয়ে যাব। খুব সহজেই কিন্তু এই ডেজার্টটা তৈরি করে নেওয়া যায়, আর এটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি। এবার ঢেকে দিব, ভাপেই কিন্তু ডিমের সাদা ফোমটা হয়ে যাবে। একটুখানি ভাবে নেড়ে দিব যেন নিচে লেগে না যায়। চুলার ফ্লেমটা কিন্তু একেবারে লোতেই থাকবে। 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যেই এটা হয়ে যাবে। দেখা যাবে স্নোবলগুলো কিন্তু ফুলে বড় হয়ে যাবে। একটুখানি উল্টে দিতে চাইলাম, কিন্তু উল্টে দেওয়া কিন্তু পসিবল হচ্ছে না। তো সাধারণত এগুলো এভাবে করেই থাকে, উল্টে না দিলেও কোনো সমস্যা হবে না। নিচে যেন একটু লেগে না যায় আমি একটু চেক করে নিচ্ছিলাম, যেহেতু এটা কাস্টার্ড একটু ঘন আছে, তো লেগে গেলে কিন্তু দুধ জাতীয় এই খাবারগুলো খেতে আর ভালো লাগে না। তো এখন আমি সার্ভিং ডিশে এই স্নোবল কাস্টার্ডটা ঢেলে নেব। আপনারা একবারের জন্য হলেও এই স্নোবল কাস্টার্ডটা তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে আমি আশা করছি। সবটা কাস্টার্ড ঢেলে নেওয়ার পর আমি এখন এখানে ম্যাঙ্গো ইউজ করব। তো আমি আগে থেকেই ম্যাঙ্গো পাল্প করে রেখেছিলাম, সেটাই এখন এখানে দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে ম্যাঙ্গো পাল্প ছাড়াও এই কাস্টার্ডটা খেতে পারবেন, তবে আমি মনে করি ম্যাঙ্গো দেওয়ার কারণে কিন্তু এর টেস্ট বেড়ে যাবে বহুগুণ। এবার এর উপর দিয়ে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিব। রেসিপির এই পর্যায়ে এসে যারা এখন পর্যন্ত একটি লাইক দেননি কিংবা লাইক দিতে ভুলে গেছেন, তাদেরকে বলছি একটি লাইক দিয়ে রেসিপির বাকি অংশটুকু কন্টিনিউ করবেন। আর যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমি এটাকে ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে যদি আমরা রেখে দেই তাহলে 2 ঘন্টার জন্য রেখে দিব। আর যেহেতু মজার একটা ডেজার্ট, এটা খাওয়ার জন্য সবাই খুব অধীর আগ্রহে ওয়েট করছি, তাই আমি ডিপ ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। আপনাদের হাতে সময় থাকলে আপনারা এটা নর্মাল ফ্রিজেই রেখে দিতে পারেন। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এবার আমি এই ডেজার্টটা একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, যতটা দেখতে সুন্দর ততটাই কিন্তু খেতে মজা। একবার না তৈরি করে খেলে কিন্তু বুঝতে পারবেন না, মুখে দেওয়ার সাথে সাথে মিলে যাবে এই ডেজার্টটা। আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকে এই স্নোবল কাস্টার্ড ডেজার্ট রেসিপিটি আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে আমার কাজে অনেক বেশি উৎসাহিত করে। সেই সাথে যেখান থেকে বসে আমার এই রেসিপিটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে। সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আমাকে সাপোর্ট করার জন্য ইনশাল্লাহ আমিও চলে যাব আপনাদেরকে সাপোর্ট করতে। আজকে আর কথা বাড়াচ্ছি না, ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।